ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। রামকৃষ্ণ কথামৃতের শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃতের অষ্টম খণ্ড থেকে আজকের পাঠ শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজ গমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর সহিত কথোপকথন। প্রথম পরিচ্ছেদ, সমাধি মন্দিরে। কার্তিক মাসের কৃষ্ণা একাদশী, 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। মণিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়। বাড়িটি চিতপুর রোডের উপর দক্ষিণ ধারে হ্যারিসন রোডের চৌমাথা, যেখানে বেদানা, পেস্তা, আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান, সেখান হইতে কয়েকখানি দোকান বাড়ির উত্তরে। সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হলঘরে হয়। আজ সমাজের সাংবৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছেন। উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ। বাহিরে ও ভিতরে হরিৎ বৃক্ষপল্লব, নানা পুষ্প ও পুষ্পমালায় শোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন, কখন উপাসনা হইবে। গৃহমধ্যে সকলের স্থান হয় নাই। অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাঁহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্মভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাঁহারা আজ একটি বিশেষ উৎসাহান্বিত। আজ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রাহ্ম সমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন, তাই তিনি ব্রাহ্মভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। তাঁহার প্রেম, তাঁহার জ্বলন্ত বিশ্বাস, তাঁহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাঁহার মাতৃজ্ঞানে স্ত্রীজাতির পূজা, তাঁহার বিষয়ে কথা বর্জন ও তৈলধারা যুগতুল্য নিরবিচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাঁহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মের বিদ্বেষ ভাবলেশ শূন্যতা, তাঁহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, এই সকল ব্যাপার ব্রাহ্মভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে। তাই আজ অনেকে বহুদূর হইতে তাঁহার দর্শনালাভে আসিয়াছেন। উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তদের সহিত সহস্রবদনে আলাপ করিতেছেন। সমাজগৃহে আলো জ্বালা হইল। অনতিবিলম্বে উপাসনা আরম্ভ হইবে। পরমহংসদেব বলিতেছেন, হ্যাঁ গা, শিবনাথ আসবে না? একজন ব্রাহ্মভক্ত বলিতেছেন, না, আজ তাঁর অনেক কাজ আছে, আসতে পারবেন না। পরমহংসদেব বলিলেন, শিবনাথকে দেখলে আমার বড় আনন্দ হয়, যেন ভক্তিরসে ডুবে আছে। আর যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথা ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাবে, কিন্তু যায় নাই, আর কোনো খবরও পাঠায় নাই। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়, সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাহ্যে যাব, যদি বাহ্যে নাও পায় তবুও একবার গাড়ুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই, ভয় এই পাছে সত্যের আঁট যায়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও মা।
এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। যখন এইসব বলেছিল তখন কথা বলিতে পারি নাই। মা, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য, সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদির উপর আচার্য, সম্মুখে সেজ। উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্মভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাঁহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগিলেন। বলিতে লাগিলেন, সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপমৃতং যদ্দিভাতি শান্তং শিবম দৈত্যম শুদ্ধম পাপবিদ্ধম। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়াকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল। চিত্ত অনেকটা স্থির ও ধ্যানপ্রবণ হইতে লাগিল। সকলেরই চক্ষু মুদ্রিত। ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক চিত্তপুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। আত্মপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে। সমাধির অব্যবহিত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন। দেখিলেন সভাস্থ সকলেরই নিমীলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনান্তে ব্রাহ্মভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সহিত যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তেরাও তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন। বিষয় সুখের রস তিক্তবোধ হইতে লাগিল। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। আজকের পাঠ এই পর্যন্তই। আগামী পর্বে আবার পরের অংশ। আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ আমার এই পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এই পাঠ শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি গেহি সব্য নিত্য পাবনং হৃপঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।